যে ভালোবাসার নাম বলে একটা জিনিস আছে, ভালোবাসা বলে একটা বস্তু আছে। এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীব জন্তু হিংস্র প্রাণী জলস্র প্রাণী মানব দানবের মধ্যে রেখেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখেছেন। আর সবচাইতে ভালোবাসা যে দেখায় সেটা তার নাম হচ্ছে কাক। কাকের একবার স্ত্রী মরে গেলে আর দ্বিতীয়বার শাদী করে না, বিয়ে করে না কাক, এত তার স্ত্রীকে ভালোবাসে। জি, এই ভালোবাসা নাম তো ভালোবাসাটা ক্ষেত্র বিশেষে ব্যবহার হতে আরম্ভ হয়ে যায়। কেউ মালকে ভালোবাসে, কেউ ধনকে ভালোবাসে, কেউ মানুষকে ভালোবাসে, কেউ জীবকে ভালোবাসে, কেউ জন্তুকে ভালোবাসে, কেউ জমিকে ভালোবাসে, কেউ টাকাকে ভালোবাসে। এই করে করে আল্লাহ পাকের নবী দয়ার নবী নবী মোহাম্মদ বলছেন যে আল্লাহ ভালোবাসেন মানুষকে, আল্লাহ জাতিকে ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হচ্ছে বনী ইসরাঈল। আর সবচেয়ে বেঈমানি যে করেছে যেই জাতি, তার নাম হচ্ছে বনী ইসরাঈল। আল্লাহ পাক বলছেন হুব্বুদ দুনিয়া কারাহাতুল মাউত। মানুষ যখন ভাবজান ভাই আমার, যখন মানুষ কোরআনের দৃষ্টিভঙ্গিতে 8খানা জিনিসকে অগ্রাধিকার দিবে, 8খানা জিনিসকে ভালোবাসবে, 8খানা জিনিসকে প্রাধান্য দিবে, তখন জেনে নিতে হবে তার অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে, অন্তরে তার শয়তানে বাসা বেঁধে দিয়েছে। আল্লাহ বলছেন যে মানুষ যখন মা বাবা ভাই বোন ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি আত্মীয় স্বজনের চাইতে আল্লাহকে কম ভালোবাসবে, রসুলকে কম ভালোবাসবে, দিন ধর্মকে কম ভালোবাসবে, আর এদেরকে যখন বেশি ভালোবাসবে, তখন জানতে হবে তার অন্তরের মধ্যে কালিমা পড়ে গেছে, দাগ পড়ে গেছে। আমার নবী বলে গেলেন যে 5খানা জিনিসকে মানুষ ভালোবাসে আর 5খানা জিনিসকে ভুলে যায়। 5খানা জিনিসকে যখন ভালোবাসে আর 5খানা জিনিসকে যখন ভুলে যায়, তখন জেনে নিতে হবে অন্তর খানাকে তার শয়তানে কন্ট্রোল করে ফেলেছি। যা আজরামুল আব্দুল জাম্বা নোক্তাতার সাদা ফিকাবি। আল্লাহ পাক বলছেন মানুষ যখন চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে এমন কিছু সমস্যার সঙ্গে জড়িত হয়ে যায়, যেই সমস্যা থেকে তার কাছে পাপ উঠে আসে, গুনাহ উঠে আসে, অন্যায় হয় তার হাতে, জেনে হয় না জেনে হয়, দিনের আলোতে হয় রাতের অন্ধকারে হয়, যখন এইরকম পাপ করতে থাকে তখন অন্তরের মধ্যে তার একটা দাগ স্পট পড়ে যায়। এক ভাই আমার 100 টাকা দান। ভাইজান কথা সংক্ষিপ্তে, কথাটা কি নবী বলছেন যে ইহব্বানা দুনিয়া, মানুষ যখন দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার প্রেমে পড়ে থাকবে, দুনিয়ার তলবের জন্য জান প্রাণকে বাজি লাগিয়ে দিবে, আর ওয়ায়ানসাউল আখিরা, আর আখিরাতকে বলে ভুলে যাবে। দুনিয়ার সঙ্গে আখিরাতের মিল আছে, দুনিয়া এবং আখিরাত দেখেন কথাটা একসঙ্গে আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ইতাআত করতে হবে, নবীর ভালোবাসা তার ইত্তেবা করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মার খিদমতকে জুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3খানা জিনিস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। জি, 3খানা জিনিস যদি আপনার ম্যাচ না হয় ব্যাংকের সঙ্গে, আপনার টাকা যেমন উঠবে না, সেরকম আল্লাহর প্রতি ওয়াগাদ ঈমান আপনার, নবীর ইতাআত নাই, নবীকে ভালোবাসেন না, জান্নাত হবে না। নবীকে প্রচন্ড ভালোবাসেন, আল্লাহর প্রতি ঈমান নাই, কাজ হবে না। जिस दिल में मोहम्मद की मोहब्बत ना होगी, समझ लो कि किस्मत पे जन्नत ना होगी। আল্লাহকে ভালোবাসেন গভীর ভাবে, ইবাদত বান্দেগীর কোনো ত্রুটি বিচ্ছিন্ন নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, প্রথম কাতারে আপনি নামাজ পড়ছেন, দানের অভাব নাই, সুন্নাতের অভাব নাই, দাড়ির সুন্নাতি দাড়ি সব কিছু আছে, নবীর প্রতি ঈমান আছে, মার সেবা করতে পারলো না, মাকে ভালোবাসতে পারলো না, 12 বার যদি হজ করে তবু কিয়ামতের করে জান্নাত যেতে পারবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সেবনা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর ইতাআত বান্দেগীর পরে তোমার মার মুখে আহার দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, মার সেবা করতে হবে, মাকে খোঁজ রাখতে হবে। কারণ মার পায়ের নিচে জান্নাত এবং মায়ের পায়ের নিচে জাহান্নাম। মাকে যদি সন্তোষ রাখো জান্নাত, মাকে অসন্তোষ রাখো তাহলে জাহান্নাম। দুনিয়ার সঙ্গে আখিরাতের তালমিল আছে। নবী বললেন দুনিয়াকে ভালোবাসলো আর আখিরাতকে ভুলে গেল। জি,
এবার দুনিয়ার ব্যাপারটা আপনি একটু রাখেন, আমি একটু আগে বাড়ি, কারণ এখনো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া সেরে লোক আসবে, তারপর টাকা দেবে। আল্লাহ পাকে নিয়ে বললেন ইউহিব্বুনাল মাসিয়া ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আমার নবী বলে গেলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আদমকে যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলাম, ওই আদম সেখানে ভুল করেছিলেন, হাওয়া ভুল করেছিলেন। অতএব কুল্লু বানি আদম খাতা, আদমের সন্তান সন্ততি ভুল করবে, গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জেনে করবে না জেনে করবে, দিনের আলোতে করবে, রাতের অন্ধকারে করবে, গুনাহ করবে। গুনাহ করাটা অপরাধ নয়, অপরাধ নয়। এমন কোন লোক আছে পৃথিবীতে যে গুনাহ করে না? ওর গুনাহ হয়নি হাতে? একটা লোক দাঁড়িয়ে বলতে পারবে যে আমি গুনাহ করিনি, আমি পাপ করিনি, আমি অন্যায় করিনি? আরে বাবা, আদম জান্নাতে পাপ করছেন, মা হাওয়া জান্নাতে পাপ করছেন, আপনি পৃথিবীতে পাপ করছেন। 23খানা আয়াত আছে কোরআনের মধ্যে। মানুষের অন্তরের মধ্যে এমন কিছু জীবাণু আছে, সেই জীবাণু দ্বারাতে পাপ হয়। আপনি করবেন না কিন্তু পাপ হবে। আপনার রক্তের সাথে হিমোগ্লোবিন আছে, রক্ত কি লাল হয়? রক্তের সঙ্গে সাদা একটা পানিও আছে, জি। তো রক্তের সাথে যে হিমোগ্লোবিনটা আছে, আপনার হাত যদি কেটে যায়, তো কেটে যাওয়ার পরে ওই জায়গাটাতে পুঁজ হয়ে যায়। আপনি কোনদিন ভেবেছেন যে আপনার শরীরের মধ্যে পুঁজ কোথা থেকে আসলো? পুঁজ আসেনি, পানিটা পুঁজ হয়ে গেছে, পানিটা পুঁজ হয়ে গেছে আপনার। কারণ রক্ত গ্রুপটা খুব একটা কমজোর গ্রুপ ছিল, খুব একটা ভালো গ্রুপ ছিল না। সাফি টাফি খাননি, রক্তের মধ্যে কিছু একটু ত্রুটি বিচ্যুতি চলে এসেছিল, জি। তার জন্য পানির সঙ্গে রক্তের যুদ্ধ চলেছে, আর যুদ্ধ চলে পানিকে হারিয়ে রক্ত হেরে গেছে, পানি জিতে গেছে। আর পানি যখন জিতে গেছে তখন পুঁজ হয়ে গেছে। রক্তের গ্রুপ যদি ভালো থাকতো আপনার, তাহলে রক্ত জিতে যেত, পানি হেরে যেত, পুঁজ হতো না। এমনও কিছু লোক আছে পা কেটে গেছে কোদালে, কোদালে পা কাটার পরেও কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। একটু কি দিল না দিল, তেনাদা বেঁধে দিল, ভালো হয়ে গেল, জি, পুঁজ হলো না। 52টা লোকের পা কাটার পরও পুঁজ হয় না, এমনি ভালো হয়ে যায়, কারণ রক্তের গ্রুপ আর ভালো আছে। ইম্মা হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা ভালো পথ দিয়েছেন, একটা মন্দ পথ দিয়েছেন। মানুষের মধ্যে একটা শয়তানগত স্বভাব আছে, একটা ফেরেশতাগত স্বভাব আছে। মালাকুতে বাহিমিয়া একটা ফেরেশতাগত স্বভাব আর একটা শয়তানগত স্বভাব। এই দুইটা স্বভাব যুদ্ধ শুরু করে। আপনি গান শুনতে যাচ্ছেন, কিন্তু মনে মনে একবার বিবিকে বাঁধে, গান শুনতে যাব, আমি অমুক গ্রামের মানুষ, আমার দাদু নমাজি, আমি এমুক ওরকম একটা বিবিকে বাঁধে। তখন শয়তানগত স্বভাব আপনাকে নিয়ে যায়, আর ফেরেশতাগত স্বভাব আপনাকে নিষেধ করে। এই দুটার শক্তি কেমন? শয়তানের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি? আল্লাহ। শয়তানগত স্বভাব, ফেরেশতাগত স্বভাব, এই দুই স্বভাবে লড়াই চলে আপনার অন্তরের মধ্যে। আর শয়তানগত স্বভাব আর ফেরেশতাগত স্বভাবের মধ্যে যার শক্তি বেশি, যার জোর বেশি হয়, সে তখন জিতে যায়, তখন মানুষ গুনাহ করে। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, দিনে হয় না, রাতে অটোমেটিক ভাবে সেই গুনাহগুলো হয় মানুষের হাতে, জি। আল্লাহ পাক নবী বলছেন মানুষকে সারা জীবন নেকি করা লাগে না। মানুষের জীবনের একটা ছোট্ট নেকি যদি আল্লাহকে পছন্দ হয়ে যায়, ওটাই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, নেকি করার জন্য জান্নাত যায় না, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ জান্নাত যায়। মানুষ গুনাহ করে যাচ্ছে, পাপ করে যাচ্ছে, সারা জীবনের পাপ নয়, কিঞ্চিত পরিমাণ পাপ যদি হয়ে যায় মানুষের, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ওই পাপই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বালা মান কাসাবা সাইয়াতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। বাপজান আমার, মানুষ পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, জেনে করে না জেনে করে, দিনের আলোতে করে, রাতের অন্ধকারে করে। এটা করতে ভালো লাগে, করে বটে, কিন্তু কি করে ভুলে যায় কোনটা? আমার নবী বলে গেলেন গুনাহ করে মানুষ জাহান্নামে যাবে না, পাপ করে মানুষ জাহান্নামে যাবে না, অন্যায় করে মানুষ জাহান্নামে যাবে না। দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে তার ভুলের কারণে জাহান্নামে যাবে। আর ভুলটা হলো কি? আল্লাহর কাছে পাপ করার পরে ক্ষমা চেয়ে নেয়নি তার জন্য। ইন্না লিল্লাহি মিয়াতার রহমা, আল্লাহর কাছে 100টা রহমত আছে।
আর 100টা রহমতের মধ্যে মাত্র একটাই পৃথিবীতে পাঠিয়েছে, একটাই মাত্র রহমত পৃথিবীতে পাঠিয়েছে। এই একটা রহমত, একটা ভালোবাসা, একটা ময়া, একটা দয়া, এই একটা দয়া ময়া নিয়ে, একটা চাহাত, একটা আকর্ষণ নিয়ে মানুষ কত পাগল হয়ে থাকে। থানাতে বেটি আর বেটা বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে একটা অন্য ছেলেকে নিয়ে, থানাতে বসে আছে, মা গেছে, বাবা গেছে, আর বেটিকে বলছে বেটি চলো বাড়ি চলো। পুলিশ তো বড়বাবু বলছে বেটিকে, ওটা কে তোমার বাবা নাকি? বলছে না আমার বাবা নয়। ওটা তোমার মা নাকি? বলছে না মা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি জামবাও। কত ভালোবাসার কত আকর্ষণ, নিজের বাপকে চিনতে পারলো না থানাতে গিয়ে, কতটা দেখবেন আপনি, মাকে চিনতে পারলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের কান্ডারি, দয়ার ভান্ডার খুলে রেখেছে। মুলকে শাম থেকে ইলা পর্যন্ত তোমার তোবার গেট খুলে রেখেছে। ভান্ডারে আমার, জেনে গুনাহ করো না জেনে গুনাহ করো, দিনের আলোতে করো রাতের অন্ধকারে করো, ছোট করো বড় করো, গুনাহ করে মানুষ জাহান্নামে যাবে না। যদি জাহান্নামে যায় গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল না, যার জন্য যাবে জাহান্নামে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি তোমার পাহাড়ের নাই গুনাহকে মোচন করে দিয়ে থাকে, সমুদ্রের ছাগের নাই গুনাহকে মোচন করে দিয়ে থাকে। 99টা লোকে হত্যা করার পরে আমি গুনাহ মোচন করেছি, 98টা মেয়ে ছেলের সঙ্গে জিনা করার পর তাকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। তোমাকেও ক্ষমা করতাম, তুমি তওবা করো না। জি 100টা রহমত আছে আল্লাহর কাছে। আর 100টা রহমত যদি কিয়ামতের করে ব্যবহার করবেন, আখার আল্লাহ ইয়ামাল কিয়ামতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের করে ব্যবহার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, দুনিয়াতে একটা আখিরাতে। বাপজান আমার কথা সংক্ষেপে, যারা খেয়েছেন ওখানে খাওয়া দাওয়া সেরে ফেলেছেন, তাড়াতাড়ি করে চলে আসেন। মাদ্রাসার জালসা, মেয়েদের যার দানের কালেকশন হয়েছে বটে, পুরুষদের কালেকশন বাকি আছে। আমার পিছন দিকে একটা প্রধান বক্তা আছে রিয়াজুল ইসলাম সাহেব, উনি আসবেন আমার পরে। বাপজান দানের পর্বটা আপনাদেরকে সারতে হবে। আমি আপনাকে যেটা বলছিলাম যে মাসিয়া গুনাহকে ভালোবাসে মানুষ, কিন্তু তওবাকে ভালোবাসে না। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মানুষ পাপ করেছো, জেনে করেছো না জেনে করেছো, দিনের আলোতে করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন পাপগুলো, ওপেন পাপগুলো তুমি উঠিয়ে ধরো। আর ধরার পরে আল্লাহ গো জীবনে পাপ বেকার, এই পাপ আমি আর করবো না, পুনরাবৃত্তি পাপের আমি করবো না, এই গুনাহ আমি করবো না, নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ আমি ধরে নিব, অন্যায় করেছি অন্যায় আর করবো না, এই করে ওয়াদা আবদ্ধ আমি আল্লাহর সঙ্গে যদি তুমি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়ে থাকি। হুব্বুনাল মালা, মালকে ভালোবাসে আর হিসাবকে ভুলে যায়। হিসাব কিয়ামতের কোটে হিসাব দিতে হবে। আপনি যদি ধনী হন, হারাম মাল যদি হয় আর হালাল মাল যদি হয়, উভয়টাই ক্ষতি। হালাল মাল যদি হয় তো হিসাব দিতে হবে আপনাকে কিয়ামতের কোটে, যে আইনাক্তাসাবাহু, মাল তুমি কোথা থেকে কামাই করেছিলে, অভিমান ভাগাহু, খরচ তুমি কোথায় করেছো, কে দিয়েছে? আব্দুর রহিম জেলা পরিষদ দিয়েছে 2000। কই টাকাটা কই ঢুকে দিয়েছো? গুনা দেখতো 1900 দিয়েছে নাকি? আজকাল নেতার পয়সা কমে গেছে, কেন মানে সবাই যে পাস করে নিয়েছে, পাস করার আগে 10,000 বান্ডিল মারছিল, এখন পাস হয়ে গেছে, তা এমন কমিয়ে দিয়েছে। শেষের দিকে দেখবেন আসবেই না। বেশি বলুন নাকি? হ্যাঁ, আরে আমার এলাকাতে আমি একটা এমএলএ আর প্রধান কাছে 10-এর কম নিতাম না, এখন সব কমে গেছে, 4-এ চলে এসছে। জি দেখেন নেটে ছাড়া আছে, দেন টাকা গুলি হবে। কে দিয়েছে রে? 10 প্রধান দিয়েছেন। এখানকার প্রধান কি নাম প্রধানের? আব্দুল মাজিদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রধানকে, স্যালুট। আব্দুল মাজিদ সাহেব এখানে আছেন কেউ নেই? নাই। আব্দুল মাজিদ সাহেব 5000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার প্রধান সাহেবের তুমি রুজি রোজগার বরকত দাও, খেতে খোলনা বরকত দাও। আল্লাহ স্বাস্থ্যকে ভালো রাখো, মাদ্রাসাকে ভালোবাসো, তাকে তুমি ভালোবাসো। আল্লাহ সাল্লাল্লাহু বারাকালাই, আল্লাহ লাহু আরহামহু, আল্লাহ আরহামহুম, আল্লাহ হুন্না আরহামহুন্না। পারোদেগার উনার আশা আকাঙ্ক্ষা মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে, নিয়তকে পূর্ণ করে দাও, মাকসাদকে পূর্ণ করে দাও। আল্লাহ জনসাধারণ তাকে আশীর্বাদ করে বড় বানিয়ে ইজ্জত দিয়েছে, ইজ্জতের চেয়ার পিড়া দিয়েছে। পারওয়ারদিগার তাকে সেই ইজ্জতকে সামনে রেখে, মর্যাদাকে সামনে রেখে জনসেবামূলক কাজ করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আমাদের একটা প্রধান আছে,
3 বছরের পর আর বাড়ি হয়ে গেছে 5 তলা, একটা কাজ করেনি। একবার যদি টিউবওয়েলের তদন্ত আসলো তো 52টা পাইপ পুকুরে ডুবা আছে, প্রধানকে ডুবে দিয়ে পাইপ দেখেছে, বেচবে তার জন্য। আল্লাহ এই এলাকার প্রধানকে আল্লাহ গ্রামের লোক আশীর্বাদ দিয়ে বড় ইজ্জতের পীড়া দিয়েছে। আল্লাহ রেফাহি কাজ করার, সমাজমূলক সেবামূলক কাজ করার, রাস্তাঘাটের কাজ করার তুমি তৌফিক দান করো, সকলে বলো আমিন। জি আমার হাতে কে মুক্তারুলের মা 500 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটা তোর মন আরমান। পৃথিবীর সব চাইতে স্বামীর জন্য ধনী কম, তার নাম হচ্ছে সাবা, স্বামীর জন্য দোয়া। পৃথিবীর বুকে সব চাইতে ধনী কম, তার নাম হচ্ছে সাবা। মারেব তাদের বাদ ছিল, ক্যাপিটাল সিটির নাম ছিল মারেব। এখন যেটা ইয়ামানের সানা দারুল হুকুমাত, ওখান থেকে দক্ষিণ দিক জুনুবে 55 কিলোমিটার দূরে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ কোরআন মাজিদের মধ্যে আছে, মুলকে সূরা সাবাতে আপনি খুলে দেখেন, আর ইতিহাস পড়বেন শেষ করতে পারবেন না। যেমন বনী ইসরাইলের ইতিহাস শেষ করা যাবে না, সেরকম এই সাবাবাসীর ইতিহাস, এত লম্বা ইতিহাস আছে। এই সাদ্দে মারেব এই বাঁধ ঘিরে রেখেছিলেন, মাস্টার প্ল্যান দিয়ে ঘিরে রেখেছিলেন, আর ওখানে ইয়ে দিয়েছিলেন, বাগান বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর বাগানের চারা গাছ ছিল, জান্নাতের চারা গাছ। বাগানের চারা গাছে বিভিন্ন রকমের মুফাসসিরিনগণ লিখেছেন, তাদাবুরে কোরআন পশ্চিম পাকিস্তান থেকে লেখা আছে, ওই বাগানের ফল পাড়তে গেলে গাছে চড়ে ফল পাড়তে হতো না, এই পাইচ্ছা মাথায় করে নিত আর ফল পড়তো এখানে। জি একটু বাড়াবাড়ি লাগলো না? বাড়াবাড়ি লাগলো। মাদানি বসে আছে পাশে, জি মাদানি সে বসে আছেন, যোগ্য আলেম বসে আছেন, একটু বাড়াবাড়ি মনে হলো। তাদাবুরে কোরআনে লিখছে এত রকমের ফলের গাছ ছিল, আর এত আল্লাহ নেয়ামত দান করেছিলেন। মাস্তা তানফুসুকুম, জান্নাতের ফলের গাছের সিস্টেম হলো জান্নাতের গাছে ফল উঠে চড়ে পারতে হবে না। আর ওখানকার চারা গাছ ছিল যেহেতু, ওই জন্য ফলের গাছকে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন কি, কিছু ফলের গাছ পাকছে, ধরছে, ডাকছে, মুকুল আসছে, এই করে বিভিন্ন রকমের পড়তে যাচ্ছে, ধরতে যাচ্ছে, ঝরতে যাচ্ছে, এরকম একটা সিস্টেম মুফাসসির লিখেছেন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতান। আল্লাহ রাব্বুল আমিন এত মাল, এত ধন, এত সুখ, এত সম্পদ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সব চাইতে বড় মালদার কম বানিয়েছিলেন সাবাকে। একটা বিশাল বড়, এখন আপনি নেটে দেখবেন, মোবাইলে যে দেখতে পাবেন, এখন সুখা আছে, এখন তার নাই। জি তো ওই নদী থেকে ছোট 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 নদী চতুর্দিকে যেত, কারণ ওই পানিতে তখন ফসল পানি হতো। আর এত শহরটা আমন আমান বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষ বাড়ি থেকে বের হবে 1 মাসের রাস্তা যেতে হবে ওকে, সকালে বের হলে সন্ধ্যায় পৌঁছে গেছে। এত অবদান, এত নেয়ামত দান করেছেন। কে দিয়েছে এটা? অসীম 100 টাকা। কাজীবুল পশ্চিমপাড়া থেকে 100 টাকা। ওয়াহিদুর মায়ের জন্য 700 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটা তার মন আরমান। আল্লাহ গো তার মা আল্লাহ দুনিয়াতে যদি বেঁচে থাকে ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখো, দুনিয়া থেকে যদি চলে যায় আল্লাহ কবরের খবর নাও। আল্লাহ তো নবী বলে গেছেন আলমাইয়িত কালগারি, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুডুবু কুবুর খায়, ডানের দিকে দুয়ার দিকে চেয়ে থাকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে মেয়ে দান করে এবং দোয়া করে তার কবরের আযাব মুক্ত করে থাকো রব্বুল আমিন। মার জন্য 700 টাকা দান করেছে, তার মা গুনাহ খাতাকে মোচন করে দাও। আল্লাহ বলে ও সাবাবাসে ইজ্জত দিলাম, সম্মান দিলাম, মাল দিলাম, ধন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এত ক্ষমতা দান করলাম, আমন আমান দিলাম। 4500 বাস্তিকে আমি আমন আমান বানিয়ে দিয়েছি। সকালে বের হবে, সন্ধ্যায় পৌঁছে যাবে, অথচ ওই রাস্তাটার দূরত্ব হচ্ছে 1 মাসের দূরত্ব, 15 দিনের দূরত্ব। আমি আল্লাহ রাব্বুল আমিন সংক্ষিপ্তে বানিয়ে দিয়ে সারাইখানা বানিয়েছি, টিউবওয়েল বানিয়েছি, রাস্তাঘাট বানিয়েছি, পানির ব্যবস্থা করেছি, ছায়ার ব্যবস্থা করেছি। এরকম তোমাদের অবদান দিয়েছি। আমার অবদানকে তুমি গুনতে যদি চাও, অ্যাকাউন্ট করতে চাও, বান্দারে গুনে শেষ করতে পারবে না। করো আশরাফুল রিজকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই রিজিকগুলো খাও এবং আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহ শেষ বলছেন কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরুল্লাহু বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। বালদাতুন তাইয়্যিবা বলা হয়েছে। তাইয়্যিবা কোন জায়গার নাম? মদিনার নাম তাইয়্যিবা। এই সাবাবাসীর বাগানকে বলা হয়েছে বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গাফুর। খাও
পান করো, মাল দিয়েছি, ধন দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, এত সিস্টেম দিয়েছি, খাও, আল্লাহকে বলে ভুলে যেও না। জি, কারণের মতো আল্লাহকে ভুলে যেও না। হাসাবনা বিহি ওয়াবদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারণ কি আল্লাহ মাল দিয়েছিলেন, এত ধন দিয়েছিলেন। আর নেতা মাতাকে একটু বলছি, মেম্বার, প্রধান, এমএলএ, ইনাদেরকে বলছি যে আপনারা একটু ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাতটা আপনারা বাড়িয়ে দেন। কারণ যেটা শুনলাম খবরে যে একটা ছেলে সিভিক ছিল, একটা 10 বছরের ছেলে, একটা 4 বছরের মেয়ে, বাড়িতে বুড়ি মা আছে আর কেউ নাই। এরকম অনেক লোক আছে যার মানে একদম এটাই বন্ধ হয়ে যাবে, সংসারটাই বন্ধ হয়ে যাবে। তো এই মুহূর্তে নেতা মাথা মন্ত্রীদেরকে ওদের বাড়িতে গিয়ে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত মাল দিয়েছিলেন, এই মাল দেওয়ার পিছনে অনেকগুলো অলৌকিক ঘটনা বলা হয়েছে। কোরআনের কথা আমি আপনাকে ছোট্ট করে বলি। এই মাল, এই ধন, এই টাকা পয়সা, মালি মালি হাল্লাকা মে মালাকা, আরে কোনটা মাল? আপনি মোরা দেখেন, একবার মোরা দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে আল্লাহ পাক ভাই তোমার মাল কোনটা? বলছে এই তো আমার বাড়ি, গাড়ি, জায়গা, জমি, এ ও 12-17 আমার মাল। বলছে জি না, মা টাকা দাও, ভাবা মালুল্লাহ, যেই মালটা তুমি আগে পাঠিয়ে দাও মাদ্রাসা, মক্তব, গরিবের হাতে, দুঃখীর হাতে দান করে দাও, সেটা হচ্ছে তোমার মাল। আমার টাকা খারাপ হওয়া মালুল্লাহ, আওলা দেখো। আর যেটা মাল মরে যাওয়ার পরে বাড়ি, গাড়ি, জমি, জায়গা, হারবাস্টার, ট্রাক্টরের টলি সমস্ত তুমি বাড়িতে রেখে গেলে, এটা তোমার মাল নয়। একবার মরে দেখো, মরতে গেলেই এই মালটা ভাগ বাসাবে তোমার বেটি, তোমার বেটা, তোমার অমুক দল। আমাদের ওখানে একটা রাস্তা হয়েছিল, তো গ্রামের লোক বলছে রাস্তাতে সিমেন্টের ভাগ দিতে হবে 4% আর বালু দিতে হবে 3%। এটা সম্ভব? এটা সম্ভব বলেন তো? ও কোনো মতে শুনবে না, ও এসে বলছে আমাকে 5,000 দাও, ও আমাকে 2,000 দাও, এই গন্ডগোল লাগিয়ে দিল। ই তখন ফোন করছে কোম্পানিকে, হ্যালো, হ্যাঁ আচ্ছা তুই চলে আয় আমার কাছে। কোম্পানিকে ডেকে রেখে, কোম্পানি ডেকে নিয়ে তারপরে দিন এসে একে বলছে যে সিমেন্টের ভাগ 5% দেবো, রাজি আছিস তো? কে হ্যাঁ রাজি আছি। সিমেন্টের গাড়ি খালি গো গো করে ঢুকছে, এলপি গাড়ি, আর 5% সিমেন্ট দিয়া ঢালাই করে চলে গেল। 13 দিনের মাথাতে সব উঠে চলে গেছে। বুঝতে পেরেছেন কিছু? বুঝেননি? ড্যামও বুঝেন না? আরে ওটা সিমেন্ট, ড্যাম সিমেন্ট ছিল, ড্যাম ফ্যাক্টরিতে পড়ে থাকে ড্যাম সিমেন্ট। জি আপনি নেবেন? বলেন, ফাটা বস্তা সিমেন্ট নেবেন? মাত্র 150 টাকা দিব আপনাকে, নেবেন? আমার সাথে যোগাযোগ করে সিমেন্ট দেবো আপনাকে। ড্যাম সিমেন্ট দিয়ে 15-2 কিলোমিটার গাড়ি সিমেন্ট ঢুকে ঢালাই করে চলে যাওয়ার পরে বসে আছে বাড়িতে, 14-15 মাথা উঠতে শুরু হয়েছে। কারণ মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, এত মাল আর পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। উসমাত মিনাল জামালের 70টা উঁটের চাবি বহন করতো, গোডাউন ঘরের চাবি। কয়টা গোডাউন করেছেন? জি 2 মাহানা 3 মাহানাতে 3টা দোকান করেছেন। তো ওই চাবিটি বহিতে পারেন না আপনি, বেটাকে দিয়ে দিয়েছেন চাবিটি নিয়ে যাবেন, হ্যাঁ পকেটে রাখতে পারেন না। উঁটে চাবি বহন করতো উসমাত মিনাল জামালের 70-72টা উঁটে। মুসা গিয়ে বলছে আল্লাহ তোমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাদ্রাসা চলে, মক্তব চলে, গরিব দুঃখীকে তুমি সহযোগিতা করো। ধনীদের কাছ থেকে নেওয়া হয়, গরিবকে দেওয়া হয়, দুঃখীকে দেওয়া হয়। কিয়ামতের কথা আল্লাহ বলবে এই তোমাকে ধনী বানিয়েছিলাম, তোর বাড়িতে কালেকশনার গেছিল, মাদ্রাসার কালেকশনার গেছিল, তুই দিসনি। বলছে আল্লাহ না, কালেকশনার যায়নি। আল্লাহ বলবে আমি গেছিলাম। বলছে না তুমি আল্লাহ যাওনি। বলছে না আমি কালেকশনকে পাঠিয়েছিলাম, ফকিরকে পাঠিয়েছিলাম। তুমি যদি দিতে তা আমি আল্লাহকে ওখানে পেতে, তুমি দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ তখন মুসাকে বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই মাল আমি ক্যাপাসিটি করে পেয়েছি, যে চাকরি করে পেয়েছি, দোকানদারি করে পেয়েছি, ব্যবসা বাণিজ্য করে পেয়েছি, মাখনার চাষ করে পেয়েছি, এমএলএ হয়ে পেয়েছি। এমএলএটা কি করে হয়েছেন? পঞ্চায়েত মেম্বারটা কি করে হয়েছেন? মানুষের আশীর্বাদ ছিল বলে, আল্লাহ আপনার মা দোয়া করেছিল বলে চাকরি পেয়েছেন। বড় ধনী হয়েছেন, বাপের দোয়া আছে, খালার দোয়া আছে, ফুপুর দোয়া আছে, আল্লাহর দয়া আছে। আল্লাহকে বলে ভুলে যেতে হবে না, এই মালের হক আছে প্রত্যেকটা মানুষের উপরে। জি আর বিশেষ করে এই মাদ্রাসা মক্তবের উপর হক আছে। কিয়ামতের কোর্টে এরাই দাঁড়িয়ে যাবে যে বলবে যে আমরা ওই গ্রামের মাদ্রাসা ছিলাম, হেফজুল কোরআন ছিলাম, মসজিদ ছিলাম, মানুষের কাছে টাকা পয়সা ছিল, আমাদেরকে অবমাননা করেছিল, আমাদের দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাবাকনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন
তুমি সেখান থেকে সরে যাও, কারণকে মাল দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, সম্মান, জমি জায়গা, বাড়ি গাড়ি, স্থাবর সোনা দানা ব্যাংক ব্যানের সব দিয়েছিলাম, কিন্তু আল্লাহকে চিনল না, নবীকে চিনল না, শরীয়তকে চিনল না, গরিবকে চিনল না, দুঃখীকে চিনল না। তার মালে যে গরিবের হক আছে, তার মালে যে দুঃখীর হক আছে, তার মালে যে ইয়াতিমের হক আছে, সেটা ভুলে গেল বলে আমি আল্লাহ তাকে এমন শিক্ষা দিব, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তার নাম লেখা থাকবে। আমি একদিন ওই টিউবওয়েলের মিস্ত্রিগুলোকে বলছিলাম যে তোরা যে টিউবওয়েল গাড়ছিস আর মার্শাল যে পুঁতছিস, তো কারণকে তোরা টিউবওয়েলে পেয়েছি না, হ্যাঁ ওকে যে আল্লাহ ঢুকালছে, হ্যাঁ জমি না, হ্যাঁ ফাঁকা সাফ না, আমি ঢুকিয়েছি ওকে জমিতে, আর ঢুকতেই আছে। তো একটা মিস্ত্রি বলছে যে একটা টিউবওয়েল পুঁতে আসলাম, 750 ফিট নিচে গেছিলাম। আল্লাহ 750 ফিট এখানে আছে গো। তো 750 ফিট গেলি তো তুই কারণের কোনো হদিস পালি না, কোন মনে যেছে ও না যেছে। ও বেটা ঢুকছে এখান দিয়ে, উঠবে জাপানে, আর জাপান থেকে ফের যে কোনটা উঠবে জানেন? গাজার বুকে উঠবে। গাজার বুকে কিয়ামত হবে, ইসরায়েল যেটাকে ধ্বংস করে দিল সেই গাজার বুকে হবে। আর গাজাকে ইসরায়েল কেন ধ্বংস করেছে জানেন? একটা আড্ডা করবে, আমেরিকার গাজা মিলে একটা আড্ডা করবে ইসরায়েল মিলে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই হাইকালের সোলাইমানের নিচে তাবুতে সাকিনা, কোরআনের মধ্যে আছে তাবুতে সাকিনা আছে, ওই সাকিনাটা যতক্ষণ পর্যন্ত ইসরায়েল হাতে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব জয় করতে পারবে না। আগের যুগের নিয়ম ছিল ওই তাবুতে সাকিনাটা যেখানে যারা যুদ্ধ করতে যেত বানি ইসরায়েল, ওটা সামনে রেখে দিয়ে যুদ্ধ করতো, আর ওর দয়া, ওর ভালোবাসাতে, ওর আকর্ষণে ওই ওরা যুদ্ধ জিতত। জি, এই দুটা কারণ। আর ওদের ইসরায়েলের পাতাতে আপনি দেখবেন নিচে একটা বর্ডার, সবুজ বর্ডার, উপরে একটা সবুজ বর্ডার, মিডিলে তারা এবং সাদা। মানে কি? পতাকা একটা প্রতীক বহন করে। বাংলাদেশের পতাকার একটা প্রতীক আছে, আমাদের একটা পতাকার আছে স্বচ্ছতা, সাদা আছে আমাদের স্বচ্ছতার প্রতীক, এরকম ব্যাপারটা। তো ওদের ফের কি এটা? মানে হলো যে ইউফ্রেটিস নদী থেকে নিয়ে ইরাক, জর্ডন, মিশর থেকে নিয়ে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এটা ছিল সুলাইমানের রাজত্ব। আর আল্লাহকে সুলাইমান বলেছিলেন হাবলি মুলক আল্লাহ হাবলি, আল্লাহ একটা আমাকে বাদশাহ দাও, যে এই মতো বাদশাহ জীবন আর কেউ যেন না হয় আর না আসতে পারে। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, ওইরকম বাদশাহ জীবনে আসেনি, আর কিয়ামত পর্যন্ত এই সুলাইমানের মতো বাদশাহ আসবে না। কারণ আপনি বলবেন যে এখন তো আমেরিকা অনেক কিছু করে দিয়েছে, এ করে দিয়েছে, ও করে দিয়েছে। আরে আমেরিকা করেছে, ওর হাওয়াতে চলে, সেকেন্ডে চলে, এতে চলে। আর ওর বিমান কিসে চলেছিল? সুলাইমানের বিমান। সুলাইমান বলছেন যে ওই সাবার বিলকিসের তক্তখানটা আমার কাছে এনে দিবে কে? একজন বলছে আপনি উঠবেন, দাঁড়াবেন, এনে দেবো। আরেকজন বলছে উঠবেন, বসবেন, এনে দেবো। আরেকজন বলছে আপনি উঠবেন, ঘুমাবেন, এনে দেবো। আপনি আর উঠবেন, হাঁটবেন, এনে দেবো। আরেকজন বলছেন যে আপনি চোখের পলক মারবেন, এনে দেবো। এই কথা বলতে আছে, চোখের পলক মারা হয়নি, তার তক্তখানটা এসে হাজির হয়ে গেছে। গতি কত ছিল আপনি ভেবেছেন? এরকম গতি আজ পর্যন্ত আসবে পৃথিবীতে? কিয়ামত পর্যন্ত আসবে না। অতএব সুলাইমানের মতো বাদশাহ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিবেন না, আর দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা তুমি ওখান থেকে চলে এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি রব্বানা বিসালা আলা আমওয়ালিহিম ওয়া আলা কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। যারা মালের মহব্বতে পড়ে, ধনের মহব্বতে পড়ে গরিবকে দুঃখীকে ভুলে গেছে, মাদ্রাসার মক্তবকে ভুলে গেছে, যেমন কারণ এখন ভুলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে, তার ধনকে, তার জায়গা জমি সম্পত্তিকে জমিনের বুকে আমি ধসিয়ে দিয়ে থাকি, ধসিয়ে দিব, ধসিয়ে দিব। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। ঢুকতেই থাকলো, আল্লাহ জমিনে ধসিয়ে দিলেন। কারণের বাড়ি দেখবেন, মোবাইলে যান, আর মোবাইলে যে একটা অ্যাপস পাওয়া যায়, অ্যাপসে গিয়ে দেখেন কারণের বাড়ি, ফেরানোর বাড়ি সব দেখতে পাবেন। এইটাই খেলি আমি, যেটাকে আমরা দূরে ভাবতাম এখন তো হাতের পাশে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কারণকে জমিনের বুকে ধসিয়ে দিলেন। ধসতে আছে, ধসতে আছে, ধসতে আছে, ধসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের কোটে কারণ জমি ফাটিয়ে উঠবে। আল্লাহ সাবাবাসীকে এত মাল, এত ধন, এত টাকা, এত পয়সা দিয়েছিলেন। জি, আজকাল আমাদের সুখটা দেখেছেন? প্রত্যেকটা ছেলের মোটরসাইকেল, প্রত্যেক বাড়িতে ট্রাক্টর টলি,
আর ভুট্টার যে ফলন, তারপরে চাষবাস, আয় ইনকাম, দিল্লি বোম্বাই খেটে সুখে সুখ হয়ে গেছে। এত সুখ যখন, একটা গ্রামে মাদ্রাসা আছে, তো 10 টাকা 20 টাকা 500 1000 করে দিতে গেলে কোনো ব্যাপার নাই, চলবে। ওই গাড়িওয়ালা করে এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, এদিকে মানে এই চাবি হারাচ্ছিস, কবে বহু হারাবি? কয় টাকা আছে এখানে? চাবির দাম তো 900। একটা চাবি আছে, একটা ট্যাঙ্কি, একটা স্টার্টের, একটা ডুগির, একটা ঘরের, 4টা। আর নেই ভাই? না। আচ্ছা ঠিক। আর 10 টাকা আছে, দে 20 টাকা দে, 50 দে, 100 দে। ওর চাবি, ট্যাঙ্কির চাবিটা 900 টাকা দাম। হ্যাঁ, ট্যাঙ্কির চাবিটা আর হেডেরটা দুটা মিলে একটাতে যদি হয় তাহলে ওটা 500, এটা 400, 900 টাকা। 200 টাকা নিয়েছি, এমন খুব বেশি নিয়েছি। জি, আর কত বিপদে পড়তো ভাই, রাগ করলে নাকি? হ্যাঁ, ধন্যবাদ, শুকরান জাযাকুমুল্লাহ। আল্লাহ আমার বন্ধু বার 200 টাকা দান কবুল করো, পাক সোহান মিটা তার মনার মান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোপো না পপো, ভোপো। জি, হ্যাঁ, আচ্ছা, মোবাইল আমরা একটা পেয়েছি চাবিতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম বলবো না? আলহামদুলিল্লাহ, আমার বন্ধুবার আল্লাহ গো 400 টাকা দান করেছেন বেনামিতে। তোমার নবী বলে গেছেন, যারা বেনামিতে দান করেন কিয়ামতের কোটে আসছে নিজের ছায়া পায়। আমার ভাইকে তুমি নামাজি বানিয়ে দাও, মাদ্রাসাকে ভালোবেসে তাকে দিয়ে ভালোবাসা। আল্লাহ সাল্লাল্লাহু বারাক আলাইহি রাব্বুল আমিন। খেতে করলে বরকত, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ। দোয়া দেবো কত নেকি দাও তোমার মন মতো। আল্লাহ গো আমার এক বন্ধুবারের চাবি হারাল ছিল, 200 টাকা দান কবুল করো, পাক সুবহান। জীবনে যেন আর কোনদিন চাবি না হারায়, এরকম তৌফিক তাকে দান করো, যেন ওর ডোরাতে বেঁধে রাখে চাবি। রাব্বানা তাকাব্বাল মিন্না কান্দা সামনে আমিন সুম্মা আমিন। আগের যুগে ছিল না, এখানে ডোরা থাকতো, ডোরাতে চাবি বেঁধে রাখতো মানুষ, এখন আর নেই। জি, তাহলে একটা মোবাইল পাওয়া গেছে। যার আছে আপনি আসেন, বেশি বাড়াবাড়ি করবো না, 14,000 টাকা দাম, 7,000 নিব, ভয় আসবে না, বেশি নতুন কিনে পাবো। জি, না না, অত নিব না। আশরাবু, খাও পান করো, হ্যাঁ, কিন্তু বেঈমানি করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন খাও পান করো, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, বাগান দিয়েছি, ভুট্টা দিয়েছি, সবকে তোমরা খাও পান করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকর গুজারিতে তোমরা কমি করিও না। আমি আল্লাহ বলেছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আমার শুকরি করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার ইবাদত বান্দাই করো, সঠিকভাবে যাকাত তুমি প্রদান করো। আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জি, আমার সঠিক হক যদি তুমি আদায় করো, গরিব দুঃখী, সাদকা ওসুর ফেতরা, আমি আল্লাহ তোমাকে আরো বেশি দিব, আরো বেশি দেবো, আরো বেশি দেবো। তা আল্লাহ বলছেন জমি তোমার নয়, জমি তোমার বাপের নয়, জমি তোমার দাদুর নয়, জমি কার? সংক্ষেপটা যদি বুঝেন, জমিটা, জমির মালিক হচ্ছেন আপনি, জান্নাতের জমি, যেখান থেকে আদমকে আল্লাহ বের করেছিলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ তওবা কবুল করলেন, আর ফের আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ওকে জান্নাতে পাঠাবেন, আদম আর হাওয়াকে। জমি ফিরে পেলেন। এই জমিটা আপনার নয়, ইন্নাল আরজা লিল্লাহি, জমিন আল্লাহ, ইয়ারসুহা মান ইয়াশা মিন ইবাদিহি। আল্লাহ যাকে চান, এখানে এসে বসে আপনার বডি হিসাবে টাকাটা হলো করেছি, আগে করেছেন, কত করেছেন? আগে 1000 টাকা করে। 1000 টাকা, তাহলে 1500 হইলো, আর 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, আলহামদুলিল্লাহ 1600 হইলো। আমার ভাই, কি নাম ভাই আপনার? কি নাম আপনার? ও অনেক, নামটা বলেন খালি, রাগ করে নামই বলবেন। ও শ্বশুরের গ্রাম, তো 1 টাকা ভুল হয়নি, আরো 500 টাকা নিতে হতো। হ্যাঁ, একটা দুপুরে মুরগা খেয়েছে, এখন পোলট্রি চললো, সকালে ফের চলবে, তারপর আন্দার শাহ, কি নাম বন্ধু? আকবর আলী। আকবর আলী, মাশাআল্লাহ, 200 টাকা আকবর ভাই আমার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জসিমউদ্দিন রাখেন 2 দিন 200 টাকা দান, আকবর আলী 200 টাকা, নিকির কাদা রাখেন, ফাঁক এই যে হাসছেন মুচকি মুচকি,
হ্যাঁ লিস্টে ছিল কি নাম বন্ধু? ইলিয়াস। কত টাকা হলে? 80 60 টাকা। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইলিয়াস নাম? জাহাঙ্গীর আলম। কি করে? গাড়ি 10 টাকা না 13 চাকা না 11 চাকা? 4 স্করপিওর মালিক। 500 দিয়েছেন আপনি না নামে? তো यार আপনি ধরাধরি করতে বলছে যে একটু ভাই টাটা অবস্থা। তো আপনি কি করে বুঝলেন? ऐसा চাঁদাও দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি নাম কি ভাইজান? জাহাঙ্গীর আলম ভাই। আগে চাঁদাও দিয়েছেন আর এখন 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আল্লাহ তার গাড়ির মাইলেজ বাড়িয়ে দাও। গাড়ি নিয়ে রাস্তাঘাটে চলতে হয় রব্বুল আলামিন তোমার নবী বলেছেন আসাদকা তারদুল বালা অতুজুল বিন উমর। সাদকা দান খেরাত করতে গেলে অ্যাক্সিডেন্ট হাত থেকে মুক্ত হয়। আল্লাহ নিরাপত্তা দান করেন। আল্লাহ গো আমার ভাইকে নিরাপত্তা দান করো। আমার এক ভাই মার জন্য বাবার জন্য নানির জন্য দান করেছেন রব্বুল আলামিন তা দানকে সাধারণ করো। আমার বিদেশি ভাই একজন শ্বশুর বাড়িতে এসে 1600 টাকা দান করেছে। আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে। আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ অবরন্ত রেখে দাও, তার খেতে খোলে না বরকত দাও, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, বড় বড় অসুখ থেকে দূর রাখো রব্বুল আলামিন। তার আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়াত তার মনোবৃত্তি তার টেন্ডেন্সি কি আছে আল্লাহ তুই বেশি জানো। ইন্নাকা আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ তার নিয়াতকে তুমি পূর্ণ করে দাও সকলে বলে আমিন। ভাইজান যারা দান করবো মনে করছেন আসেন তাড়াতাড়ি দানটা সেরে দেন, তারপরে প্রধান বক্তায় চলে আসবে এখানে। আসেন কি নাম বন্ধু? আলমগীর 20 কিলো ভুট্টা দিলাম, উঠবে তখন দিবেন। আচ্ছা 20 কিলো ভুট্টা আলমগীর আর 100 টাকা নগদ। আচ্ছা আলমগীর ইয়ে বলেন নামটা বললেন ভাই, বাবার নাম বললেন? যাদবপুর। বাবার নাম বললেন? স্ত্রীর নাম? স্ত্রীর নাম লাগবে না, খালি বাবার নাম বললেন। হ্যাঁ মোজাহার আলী বাবা। 100 টাকা দান, 20 কিলো ভুট্টা দান, তার খেতে গেলে খোলে না বরকত দাও। আল্লাহ ভুট্টাতে বরকত দাও, জমিতে বরকত দাও, ভাইকে আমার নামাজি বানিয়ে দাও, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, মা বাবা আত্মীয় স্বজন যারা পৃথিবীর বুকে বেঁচে আছে আল্লাহ ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখো। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের তুমি কবরে কটি লেবার থাকছে বাইরে? হ্যাঁ কটি আছে এখানে? আর লেবার কতটি আছে ওখানে? 3000 আছে। আর লেবার কটি আছে সাইডে? সাইডে কটি লেবার আছে? মাত্র? বেশি আছে? সব বাড়ি চলে এসছে নাকি? 8-10 জন ফের যাবে তো একটু 10-এর কাস্টমার। মাশাআল্লাহ। কি নাম ভাই? 1 কুইন্টাল ভুট্টা। কি নাম আপনার? নাইমুল হক। 1 কুইন্টাল ভুট্টা। ভাই ওরা একটু আবদার করছে, তা আমি তো আপনাকে অতটা চিনি না, কিন্তু মৃত্যু বাবার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা একটু 3000 দিয়েছেন আপনি, আর 10 আপনার শেডের কাজ চলছে আমি সব করেছেন না? কি বড় ঠিকাদার? তাহলে এই করেন আপনি 1.5 লাখ টাকা। বেশি বেশি হল নাকি? আপনি এক কাজ করেন, এখানে দিয়েছে আমাকে এই 7000 কম 10,000 দিয়েছে। 7000 কম 10,000, এটা পুরো করে দেবো ভাই। 10,000 আলহামদুলিল্লাহ। মা ভাই 5,000 তুই ফের কে? মুন্সি প্রাইভেট সেক্রেটারি ময়া লাগছে লাইলা মজনু আলহামদুলিল্লাহ। আসে ভাই মাশাআল্লাহ শুকরান জাযাকুমুল্লাহ। বন্ধু আপনি কত দিলেন? মুন্সি কত দিয়েছে? আর মুন্সির আগে দেখি। হ্যাঁ মুন্সি 100 খালি ভাই, তুই 500 দে আর 400 টাকা। আচ্ছা 50 কিলো 50 কিলো যাক আলহামদুলিল্লাহ। তুই কারে বাড়ি থেকে চুরি করে কেটে দিয়ে দিবি, কারে ভুই থেকে 50 কিলো। মুন্সি 30 কিলো হয়েছে, 50 কিলো দিবে ইনশাল্লাহ। মুন্সি ভাই 50 30 কিলো টাকা দিবে টাকা দিবে টাকা দিবে টাকা। আমি বলছি দে এখান দেখ আমি কইছি 500 টাকা দিয়ে এখানটা তোকে বহন কইছি নানা কইছি চাচা কইছি 500 দিয়ে এখানটা। মুন্সি 200 টাকা 30 কিলো ভুট্টা। বাকি মাংনা ভিটার ফজলুর রহমান 1000 টাকা। মাংনা ভিটা ফজলুর রহমান 1000 টাকা। আমার ভাই ওনার বাইরে লেবার থাকেন, ওনার নামটা কি যেন বললাম? রেজাবুল হক। এজাবুল হক রেজাবুল র দিয়ে রেজাবুল। রেজাবুল মানে কি? হ্যাঁ রেজাবুল। উনি 5000 টাকা দান করেছেন আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে, হেফজুল কোরআন মাদ্রাসাকে ভালোবেসে। আর মাংনা ভিটা থেকে এক বাপজান আমার 1000 টাকা পাঠিয়েছেন। আর
মুন্সি দিয়েছে 200 টাকা আর 30 কিলো ভুট্টা দান। কবুল করে পাক সুবহান আল্লাহ গো। মার জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আমিন আমার ভাই, আমার বন্ধু, আমার বাপজান, আমার মায়েরা মুক্ত হাতে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেছেন, সমস্ত দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ কাজু বাবা অসুস্থ রয়েছে, তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে তাদের রোগীকে আরোগ্য করো। আল্লাহ তুই ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, তুই বেশি জানো তার পরিবারকে কি অসুখ দিয়েছ রব্বুল আমিন। আল্লাহ তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আল্লাহ তাদের তুমি আরোগ্য দান করো। আল্লাহ কত পরিবারে অশান্তি, আল্লাহ তাদের পরিবারকে শান্তি ফিরিয়ে দাও, বাপজানদেরকে নামাজি বানিয়ে দাও, মাদ্রাসাকে ভালো থাকতে ভালোবাসো, মা বাবা আত্মীয় স্বজন যারা যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাত করো। আল মাইয়িত কাল গারিক, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুড় খায়, দুয়ার দিকে দান দিয়েছে থাকে আল্লাহ গো। ছেলে মেয়ে দুয়াতে দোয়া চেয়েছেন, দান করেছেন, আল্লাহ তাদের কবরকে নূরে মনোর মাঝে আমিন। মহিলা থেকে 270 টাকা। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে 200 টাকা দান। কবুল করে পাক সুবহান মিটা তার মোনার মান। আল্লাহ যেই নিয়ে দান করে নিয়ে মোনার পক্ষ থেকে দাও, আমিন সুম্মা আমিন। স্রষ্টা তুমি তো শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গায়ে তোমার গান। তা তুমি শিল্পী, কি নাম বন্ধু? শেরুল। এই গ্রাম বাড়ি? কি কাজ করেন আপনি? টোটো চালান না? টোটো টোটো কি টুকটুকি লেভার? সাইডে থাকেন, সাইডে থাকেন, মিডিল থাকলে হয় না? হ্যাঁ ঠিক আছে। কোনটা চলে গেল? ওটা এটা মুজাহার ভাই, ও মুজাহার ভাই আসেন তো একটু। মুজাহার ভাই আসেন, মশা করবো আসেন, আসেন না আসেন তাড়াতাড়ি আসেন। ওরে শুনুন, কিসের হোলসেল দোকান? এর কথা শুনে মনে হয়েছে যা করছে বাড়ি সব বেঁচে এনে দিয়ে দিবে, এরকম মনে হয়েছে। ওর গাড়ি আছে, ওর বাড়ি আছে, ওর ইয়ে আছে, আছে তো সবই দিয়ে দিবে নাকি? এটা দেওয়ার মতো দিবে। হ্যাঁ কই না না টাকা গনছে, আমি গনছি দেন, মালিক আমি বলছি দেন। নিচে ভাবের হাটের তুই শখের সওদাগার, শেষে করে তোর বাঁচা কিনা চলে রে ফিরে ঘর। নিচে ভাবের হাটের তুই শখের সওদাগার, ভাবের খেলা সঙ্গ হলে কত আছে? নগদ আছে 5,000 আর 95,000 টাকা বাকি। ওটি শেষ, এটি প্রথম। শুনেন না না ঠিক আছে না, ঠিক তো আছে, এটি ভালোই আছে। 5 মানে অনেক টাকা আছে। শুনে না, শুনে শুনে 5 টাকা দেওয়া যাবে না? দিলেন তো, আরেকবার দেন। 15 টাকা আমার বাপ যান 15 টাকা দান। তাহলে 15 কোটি বলে তুমি নেকের খাতে উঠে না। আচ্ছা আর 1,000 টাকা দেন, তাতে ছাড় 1,000 টাকা, 2 হাত দেন, তাড়াতাড়ি দেন না তো ফের বাইরে যাবে। 1,000 টাকা টাকাটা লিয়ে শিখছে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জানে? মুজাহার আলী। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন টাকা থাকলে মানুষ টাকা দিতে পারে এটা লয়, মন থাকতে হয়। কি নাম বন্ধু? জাবিরুল ইসলাম। 100 টাকা দেন। টাকা মানুষের হাতে থাকলে টাকা দিতে পারবে, তাহলে তো কারণ দিতে পারতো, তাহলে তার ও ধুঁকতক নাই এতে জমিনে। মুসাকে যদি 1 মন সোনা দিয়ে দিত তো কি অসুবিধা হতো? আরে ওই অনেক অনেক ইসরায়েলি ঘটনা আছে এই কারণকে নিয়ে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন এমন ঘটনা আছে। জি তো টাকা থাকাটা বড় কথা নয়, টাকার সাথে একটা ভালো মানের মন থাকা দরকার, তেরে দাম হয়। জি গত 3 দিন না 4 দিন হলো বিহারে আমি একটা জালসা করছিলাম। একটা ছেলে, গরিবের ছেলে, ললা বিক্রি করেছে, ললা বিক্রি করে এনে আমার হাতে টাকা দিয়েছে 95 না কত, নেটে ছাড়া আছে, ভুলে গেলাম আমি। ওকে আমি বলছি তুই কোথায় টাকা পালি? বলছি আমি ললা বিক্রি করছিলাম। গরিব অসহায় ছেলে, ও দান দিবে আর মনে আছে, শুনেছে মুলিমদের মুখে মা নাই, মরে গেছে, মার নামে দান করবে, সবকে টাকা দিয়ে দিয়েছে। আমি ওকে ফিরিয়ে দিছি, নিবে না, কোনো মতে নিবে না। আমি আমারগুলো দিছি তোকে, না নিবে না, নিবে না। ললা বিক্রি করে সব দান করেছিল। অনেকগুলোকে ফকিরকে দেখবেন ভিক্ষা করে এসে দান করে যায়।
তো দানের জন্য টাকা দরকার লাগে না, দানের জন্য একটা মন লাগে, ভালো মাপের মন লাগে। আল্লাহ আমার বাপজান, আমার ভাইজান ৬,০০০ টাকা দান করেছেন, আর রাজিবুল ভাই আমার ৫,০০০ টাকা দান করেছেন, উনার মুন্সি ২০০ টাকা ৩৫ কুইন্টাল ভুট্টা দান করেছেন। আল্লাহ আর যারা যারা আছে, ভাবের খেলা সাঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে, ভাবের খেলা সাঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে, জানিস না কোন সে দেশ কোন যে দূরান্তর, নিচে ভাবের হাতের তুমি শিল্পী সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল গাই তোমার গান। শিল্পী তুমি ইয়ে থাকো শিল্পের আড়ালে, সবখানে পায় তোমার ছোঁয়া দুই হাতে বাড়ালে, বিলাসে বাসনে শুভ শামে আর কদমে পারি তোমার তুলির টান, আমি বড় দয়ার কাঙ্গাল গাই তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল গাই তোমার গান। নিশ্চয় মানুষ যখন দান করে তখন তার মনের মধ্যে একটা নিয়ত থাকে যে আমি বাবার নামে, মার নামে, এর নামে, ওর নামে, এর একটা লক্ষ্য থাকে, লক্ষ্য উদ্দেশ্যকে রেখেই দান করে। আল্লাহ ওনার লক্ষ্য উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। পারওয়ারদিগার পৃথিবীর বুকে ওনাকে আল্লাহ ইমানের হাতে বাঁচিয়ে রাখো, নমাজি বানিয়ে রাখো। আল্লাহকে রুজি রোজগারে বরকত দাও, সৎভাবে হালালভাবে তাকে ইনকাম করার তৌফিক দান করো। ইনকাম করাটা বড় কথা নয়, ইনকামের মধ্যে যে এটা বরকতটা, এটা হচ্ছে বড় জিনিস। দেখবেন বহু মানুষ ইনকাম করে, চার দোকানে বসে গল্প করে, ইনকাম করলাম, এ করলাম, সে করলাম, টাকা রাখতে পারছি না, এই কি হয়ে গেল, কোথায় চলে গেল, এ অসুখ হল, এটা বলে মানুষে। আসলে এটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইনকামটা বড় জিনিস নয়, ইনকামের পরে বরকত যেটা, ওইটা হচ্ছে বড় জিনিস। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন তখন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সায়না ওয়া মুদ্দানা, আল্লাহ আমাদের সায়ে বরকত দাও, তারাজুতে বরকত দাও, দাড়ি পাল্লাতে বরকত দাও, খেজুরে বরকত দাও, বাগানে বরকত দাও, দেশে বরকত দাও, সমাজে বরকত দাও, ওজনে বরকত দাও, মালে বরকত দাও, ধনে বরকত দাও। বরকতটা বড় জিনিস বাপজান। তো রুজি যদি আপনার হালাল তারিকাতে হয় তাহলে পরে বরকতটা থাকবে, আর হালাল তারিকা যদি না থাকে তাহলে পরে বরকত থাকবে না। 7টা কারণে মানুষের জীবন থেকে বরকতটা উড়ে যায়। আল্লাহ আমার বাপজান ভাইরা মাদ্রাসাকে ভালোবেসে যারা দান করেছে, আল্লাহ গো তাদের তুমি রুজি রোজগারে বরকত দাও। বরকতের কথাটা বারবার আসে, মানুষ গুরুত্ব দেয় না। হ্যাঁ, বরকত না বরকত, বরকত না বরকত। জি, বরকতটা সবথেকে বড় জিনিস। রুজির মধ্যে, খাদ্যদ্রব্যের মধ্যে, সম্পদের মধ্যে, টাকার মধ্যে, পয়সার মধ্যে। নইলে আপনি দেখেন, আপনি দেখেছেন বরকত কাঁচা বাদাম, পাকা বাদাম আর বেচবে না। ও কে নাম বলেন? বাদ্যকার। টাকা যখন পেয়ে গেল, সুবহানাল্লাহ, ফুরুত করে টাকা উড়াইতে উড়াইতে এখন ফের ভিক্ষার হাতে ঝুলি ঘাড়ে পড়েছে। স্টেশনের কি মেয়েটার নাম? রানী মণ্ডল। ফের স্টেশন চলে গেছে। মেকআপ কোথায় চলে গেছে? ও ফের লাভলি ওয়ালপট্টি সব শেষ হয়ে গেছে, ফের স্টেশনে যে বসে আছে। বরকতটা বড় জিনিস। ধনী তো করেছিল আল্লাহ, ধনী তো করেছিল। এটা কে দিয়েছে বন্ধু? কি নাম আপনার? মেহেরুল হক। 300 টাকা দান। মেহেরুল হক ভাই 300 টাকা দান, আর 50 কিলো ভুট্টা। আল্লাহ তার ভুট্টাতে বরকত দাও। আল্লাহ গো তার জমিতে বরকত দাও, জায়গাতে বরকত দাও, খেতে খোলা বরকত দাও। একটা ফকির বলছে আল্লাহকে, আল্লাহ সবাইকে তুমি টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ধন দিয়েছো, টাকা আমাকে তুমি একটু যদি ধন দিতে তো আমি এরকম ভিক্ষা টিক্ষা করে বেড়াতাম না। কিন্তু ভাগ্যের এই কপালে টাকা পয়সা জমি জমা, আল্লাহ কাকে আল্লাহ দিতে গেলে ঠিক থাকবে, আল্লাহ তাকে দিয়েছে। এবার ও ফকির আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলছেন আদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করবো। শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে। কার দোয়া? শয়তানের দোয়া। কোথায় বলেন তো? জান্নাত থেকে যখন আদমকে বের করে দিল আল্লাহ, তখন শয়তানের জন্য শয়তানকে বের করে দিল, ফাহাবেত মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি আদমকে সাজদা করে বেরিয়ে যাও। তখন আল্লাহকে শয়তান বলেছিল, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতাকান্না যুররিয়াতাহু ইল্লা খালিলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আদমের সন্তানের রগের রসে যেন প্রবেশ করতে পারি, ওকে আমি বিভ্রান্তি করতে পারি, পথভ্রষ্ট করতে পারি, আর পথভ্রষ্ট করে নিয়ে জাহান্নামের সাথী বানিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করেছিল আল্লাহর কাছে শয়তান। আল্লাহকে যা কবুল করলাম। শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, যা
তুই মালে ধনে বাচ্চা বিবিতে তুই শরিক কর,